কথা শুনো মহোদয়, বিষ্ণু মায়া তরিবারে বাঞ্ছা হয় মনে, কি উপায়ে মহামায়া তরিবে কেমনে। পরিতুষ্ট নহে মন কৃষ্ণ কথা শুনি, সংসারে তাপেরও শান্তি শুনিলে যে বাণী। এই ভাগবতের কথা শুনেও যে মনের শান্তি লাভ হয় তা হয় না। তাই কি বলছে যে কি কথা শুনিলে মনের যে সংসারে যে তাপ নাশ হবে, সেই কথা সেই বাণী শোনাও। এখানে আমার পদকর্তা কি বলছেন যে বিষ্ণু মায়া তরিবারে বাঞ্ছা হয় মনে। তাহলে এখানে মায়া কয় প্রকার? মায়া প্রকার ভেদে বহু প্রকার হয়, মূলত চার ভাগে ভাগ করা হয়, চারটি প্রধান ভাগে। যেমন মায়া, মহামায়া, বিষ্ণু মায়া ও যোগমায়া। তাহলে এই চারটি মায়াকে যে ব্যক্তি পার করিতে পারিয়াছেন, সে ব্যক্তি আমার আধ্যাত্মিক চেতনায় জ্ঞানী হইয়া সমস্ত সংসারকে তিনি জয় করতে পারেন। অন্তরিক্ষ বলে তবে নিমির নিকটে, এই মায়া তরিতে শক্তি কার ভাগ্যে ঘটে। অন্তরিক্ষে বলে তবে নিমির নিকটে, এই মায়া তরিবারে শক্তি কার ভাগ্যে ঘটে। কৃষ্ণ নিজ গুণেই বিশ্ব করিয়া সৃজন, স্থাবর জঙ্গমাত্মক যত জীবগণ। গুণবান হয়ে গুণ করেন গ্রহণ, সৃষ্ট বস্তু মধ্যে লিপ্ত নহে কদাচন। আমিও আমারও জ্ঞান হয় অহংকার, সেই তো আমারও কার্য বুঝহ সংসার। আমি আমার, এগুলো হচ্ছে অহংকারের কথা। তাই অনেক অনেক মহাজন সাধু ব্যক্তিরা আমি কথাটা বদনে উচ্চারণই করে না। তিনি নিজেকে সবসময় ঈশ্বরের বা গুরুর দাস মনে করেন। সৃষ্টি স্থিতি প্রলয় কারিণী সেই মায়া, কেই তারিতে পারে নিপ বিনা বিষ্ণু দয়া। আর কি বলিব কি শুনিতে ইচ্ছা হয়, প্রকাশিয়া সেই কথা বল মহাশয়। নারদ কহিছে বসুদেবের দ্বারকায়, যোগী মুখে নিমি এই রূপে শিক্ষা পাই। অন্তরিক কথা শুনি নিমিরাজ কহে, বলো ধর্ম কথা প্রভু বিলম্ব না সহে। দুস্তর বৈষ্ণবী মায়া যত যজ্ঞ জনে, কিসের তরে বলো যত স্থূল বুদ্ধি গণে। শুনিয়া বিদ্রোহ রাজ নিমির বচন, প্রভু উদ্ধ কহিছে তথা সহাস্য বদন। নিত্য কষ্ট কর ধন্য দুষ্প্রাপ্য মানিয়া, আপনার মৃত্যু যারা না দেখে চাহিয়া। অজ্ঞান জীব নিজের মৃত্যুকে দেখতে পায় না, মনে করে এ জগতে আসিয়াছি, এই শক্তিবান দেহ পাইছি, ধন সম্পত্তি, যেন তারা তখন মৃত্যুকে তারা সচক্ষে দেখে না। জ্ঞানীরা নিজের মৃত্যুকে দর্শন পায়। এমন এমন পুরুষ মহাপুরুষ আছেন, সাধক আছেন, বৈষ্ণব আছেন, যে যারা এই পৃথিবী থেকে কবে যাবেন এমন দিনক্ষণ তারা বলিতে পারেন আমার গুরুর কৃপায়। গৃহে পুত্র কলাত্রাদি করিছে পালন, কিবা প্রীতি তাহে নিপ হইবে সাধন। নশ্বর সকলি ভাবে চিরস্থায়ী নয়, সেহেতু করিতে হয় সদ্গুরু আশ্রয়। এই যে দেহ সংসার, আমার ছেলে পুত্র, এসব নশ্বর। তাই এই নশ্বর দেহ থেকে পরিত্রাণ পাইতে গেলে ভাগবতে কইছে কি যে সদ্গুরু আশ্রয় করো। যতনে শিখিবে ভাগবত ধর্ম যত, সাধু সঙ্গে আত্মাগম মন হইবে সংযত। যতনে ভাগবত তত্ত্ব শিখাবে। আমাদের এই যে ভাগবত পাঠ করা হচ্ছে, এর ভেতরেও কলার খোসার মতো কভার দেওয়া আছে। আমার সদ্গুরু এই কভার ছাড়িয়া তোমাকে প্রকৃত জ্ঞান দান করিবে। তাই ভাগবতে বলছেন সদ্গুরু আশ্রয় করো। যতনে শিখিবে ভাগবত ধর্ম যত, সাধু সঙ্গে আত্মামন হইবে সংযত। যত ভাগবত সাধু সঙ্গ করিবে, ভাগবত তত্ত্ব জানিবে, তত তোমার
আত্মা এবং মন সংযত থাকিবে। সর্বভূতে দয়া মৈত্রী শ্রদ্ধা যথোচিত, তপস্যা তিতিক্ষা শৌচ বেদেতে নিষ্ঠিত, ব্রহ্মচর্যা সরলতা অহিংসাদি মৌন, গুরু গৃহে যতনে শিখিবে এই গুণ। তাহলে গুরু কি শিক্ষা দেবেন? যে সর্বভূতে দয়া। কোনো ব্যক্তি যদি মনে কোনে করেন যে আমি সর্বভূতে সবাইকে সমান নজরে দেখিব, কিন্তু তার দেখা হইবে না। কেমন যেন রোগ, মানে ক্রোধ জন্ম নেবে, ছোট বড় ভেদ জ্ঞান জন্মাইবে। কিন্তু এই ছোট বড় ভেদ ক্রোধ এর থেকে নিবারণ করতে গেলে গুরুদেব তিনি শিক্ষা দেবেন। সর্বভূতে দয়া মৈত্রী, মানে সবার সঙ্গে বন্ধুভাব, শ্রদ্ধা যথোচিত, তপস্যা তিতিক্ষা শৌচ বেদেতে নিষ্ঠিত, ব্রহ্মচর্য সরলতা অহিংসাদি মৌনত, এগুলো গুরুদেব শিক্ষা দেবেন। ভাগবত শাস্ত্রে শ্রদ্ধা নিন্দা না করিবে, সন্তুষ্ট মানসে চিরবসন পরিবে, করিবে হরির ধ্যান শ্রবণ কীর্তন, সাম দম সত্য বাক্যে স্থির হবে মন। এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ সহজ তপস্যা হচ্ছে কি? সদা সত্য কথা বলা। কোনো ব্যক্তি যদি 12 বছর প্রত্যেক দিন সত্য কথা বলে, একটিও মিথ্যা কথা না বলে, তার বাক্য ব্রহ্ম হয়। সেই বদন দিয়া যদি কাহারও প্রতি কোনো বাক্য প্রয়োগ করা হয়, সে বাক্য মানে প্রতিফলিত হয়, তাতে সে বাক্যের মধ্যে একটি শক্তি থাকে। যাগযজ্ঞ তপ জপ দানাদি অর্চন, শ্রী হরির চরণে সর্ব করি নিবেদন, হরির লীলা গান করি ভ্রমিবে সর্বতরে, স্মরণে করিয়া তার চরণ পবিত্তরে। এই ভাগবত ধর্ম যে জন শিখিবে, অনায়াসে নারায়ণ মায়া সে তরিবে। প্রবুদ্ধ বচন রাজা করিয়া শ্রবণ, আনন্দ সাগরে নিমি হইল মগন। কীতাঞ্জলি হয়ে পুনর্বার জিজ্ঞাসিল, নারায়ণের নিষ্ঠা প্রভু কিসে হয় বল। বিদেহ রাজার বাক্যে করিয়া শ্রবণ, উত্তর করেছে শেষে যে পিপ্লপ্লায়ন। সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতুভূত যিনি, বাহিরে অন্তরে সদা জাগরুক তিনি। নিশ্চল ইন্দ্রিয় দেহ নিদ্রায়ময়, যার কৃপা বলে পুনঃ সজীবিত হয়। তিনিই পরব্রহ্ম হন নারায়ণ, জ্যোতির্ময় জ্ঞানরূপ নিত্য নিরঞ্জন। তিনি জ্যোতির্ময় জ্ঞানরূপ নিত্য নিরঞ্জন। যেমন অগ্নিজ্যোতি অন্ধকারে নাশে, সেই রূপ ব্রহ্ম বিশ্ব মধ্যেতে প্রকাশে। যেমন অন্ধকারকে নাশ করে আলো, ঠিক তেমনি ব্রহ্ম বিশ্ব মধ্যে প্রকাশে থাকে। বাক্যে মনয় অগছর ত্রিগুণয়তীত, কুটস্থ চৈতন্য যিনি জ্ঞান বিকশিত। দিবাকর নিজ করে প্রকাশ্যে ভুবন, সেই রূপ স্বপ্রকাশ সেই নারায়ণ। নিমিক কহে শুনয় হে নবযোগী বর, বিস্তারিয়া কর্মযোগ বলয় তৎপর। কি কর্ম করিলে তুষ্ট হন ভগবান, বলহ বিস্তারিয়া উপাসনার বিধান। নৈষ্কর্ম গুণেতেই হয় পরম মঙ্গল, কৃপা করি সেই কথা বলহ সকল। নৈষ্কর্ম মানে নিষ্কাম কর্মের কথা বলছে, যেটা গীতাই বলেছেন। গীতা জ্ঞান, গীতা জ্ঞানযুক্ত ভক্তি, ভাগবত জ্ঞান শূন্য। তা ভাগবতের মধ্যে আমার গীতার কিছু অংশ তো আছেই, এবং ভাগবতে এক্সট্রা কি আছে? ভক্তি। পিতার নিকটে জিজ্ঞাসিনু ঋষুগণে, উত্তর না দেন কেহ আমার বচনে। তাহার কারণ বলৌ করিব শ্রবণ, কি কর্ম করিলে হয় শ্রীহরির তোষণ। বিদেহ রাজার কথা শুনিয়া তখন, বিতিহোত্র কহিছেন মধুর বচন। কর্মাকর্ম বিকর্মাদি বেদের বচনে, লৌকিক বৈদিক তন্ত্র ত্রিবিধ বিধানে। মুখ্যের নিমিত্তি কম্ম শাস্তিক যে হয়,
রোগের ঔষধ পথ্য আছে তো নিশ্চয়, অজ্ঞজন বেদ উক্ত কর্ম নাহি করে, অধর্ম বিধর্ম বলে মরে মৃত্যু ঘরে। বেদোক্ত কর্মের ফল ঈশ্বরে অর্পণ, নৈষ্কর্মের সিদ্ধি লাভ করে সাধুগণ। নিষ্কর্মেই সিদ্ধি লাভ সাধুগণ করেন, তাই নিষ্কাম কর্মযোগে থাকার জন্য ভাগবতও বলছেন। হৃদয়ের গ্রন্থি যার কর্মের বাসনা, তন্ত্রোক্ত কর্মেতে হরি করিবে অর্চনা। শুচি সুখাসনে বসি সংযত হইবে, নৈবেদ্যাদি ধূপদীপ অর্চনা করিবে। মানে প্রত্যহ একটি শুদ্ধাচার আসনে উপবেশন করিতে বলছেন। একটি সুন্দর আসন উপবেশন করে সেই আসনে বসে হরির ধ্যান করতে বলছেন। তৎসঙ্গে একটু নৈবেদ্য অর্থাৎ একটু ফলমূল নিজের সাধ্য অনুযায়ী ধূপ দ্বীপ অর্চনা করিয়া, মূল মন্ত্রে পূজা করি নাসাদি করিয়া, সাঙ্গপাঙ্গ পারিষদ গণেরে চিন্তিয়া, পাদয়র্ঘ আচমন বসন ভূষণে, স্নানাধি অনুসারে কুসুম চন্দনে, গন্ধমাল্য আতপ তণ্ডুলয় উপহারে, পূজা করি প্রণামাদি করিবে হরিরে। হরি পূজা করতে বলছেন। কি পূজা কিভাবে করবে? এই যে বর্ণনাগুলি ভাগবতে এতক্ষণ বলা হইল, এই নিয়মগুলোর মধ্যে করতে বলছেন। আত্মাতে তন্ময় ধ্যান করিবে শ্রীহরি, বন্দনা করিবে ভূমে দণ্ডবত করি। আত্মার মধ্যে শ্রীহরির ধ্যান করিতে বলছে সদা সর্বদা। যে মানব এই রূপ পূজার্চনা করে, মুক্ত হয় সেই জন ভব পারাবারে। জিজ্ঞাসা করিছে নিমি রাজার পুনরবার, কি কার্য করিতে বিষ্ণু হন অবতার। কোন কোন অবতারে করেন কি কর্ম, বিস্তার করিয়া বল শুনি তার মর্ম। দ্রবীয় নামেতেই যোগী করেন উত্তর, অবতার কথা বলি শুননি পবর। অনন্ত দেবের গুণ অনন্তই অপার, কে বলিতে পারে বল করিয়া বিস্তার। গগনের তারা বলো কে গণিতে পারে, ধরনের ধূলিকণা সংখ্যা কে বা করে। আকাশের তারা যেমন গুণে শেষ করা যায় না, আমার গোবিন্দের যে লীলা সেও বলে শেষ করা যায় না। ঠিক এইরূপ একটা উদাহরণ আমার দিলেন। কে করিতে পারে গগনের পরিমাণ, চতুর্বেদে হরির লীলা না হয় প্রমাণ। হরিরই অপর লীলায় অনন্ত অসীমা, কে কহিতে পারে নিপ তাহার মহিমা। পুরুষাবতার কথা করহে শ্রবণ, ব্রহ্মাণ্ড পুরেতে হরি করেন শয়ন। অংশরূপে বিশ্বে যিনি করেন প্রবেশ, আদি দেবে নারায়ণ পুরুষ বিশেষ। যাহার শরীরে ত্রিভুবন বর্তমান, তার প্রভাবে জ্ঞানেন্দ্রিয় পায় জ্ঞান। সত্যরজতম গুণ করিয়া আশ্রয়, সৃজন পালন পুনঃ করেন প্রলয়। সত্যগুণে বিষ্ণুরূপে করেন পালন, রজগুণে ব্রহ্মারূপে করেন সৃজন। তমগুণে রুদ্ররূপে করিতে সংহার, সেই নারায়ণ হন আদ্বয় অবতার। দক্ষ কন্যা ধর্মপত্নী মুক্তির উদ্ধারে, অবতীর্ণ নর নারায়ণ ধরা পড়ে। বদরিকাশ্রমে সেই নর নারায়ণ, উৎকট তপস্যা হরি করেন সাধন। তপস্যা দেখিয়া ইন্দ্র মনে করি ভয়, কি হবে উপায় এবে কাম দেবে কয়। আমার ইন্দ্রত্ব পদ করিতে গ্রহণ, কেহ এত তপস্যা করেন না নারায়ণ। যাও হে কন্দর্প করো শীঘ্র দর্প চূর্ণ, বসন্ত পবন নারী গণে লয়ে তৃণ। তাহার মহিমা না জানিয়া ফুলধনু, দেবকন্যা কটাক্ষাবানেতে বিন্ধে তনু। বদরিকাশ্রমে কাম নারায়ণ পাশে,
পঞ্চবান জুড়িয়া ধনুকেতে মৃদু হাসে, বহিছে বসন্ত বায়ু কোকিলের গান, দেবকন্যা করে কটাক্ষ সন্ধান, দেখিয়া ইন্দ্র ভয় আদিদেব হরি, কামদেবে কহিলেন মৃদু হাস্য করি, এসো দেবকন্যাগণ এসো হে অনঙ্গ, তোমাদের আগমনে হলো তপভঙ্গ, আশ্রমে অতিথি হয়ে করহ ভোজন, শূন্য যেন নাহি হয় এই তপবন, আমার নিকটে কিছু নাহি তব ভয়, পরম সুখেতে থাকো দিলাময় ভয়, নরনারায়ণ কথা শুনিয়া মদন, লজ্জায় কুমারী সনে অধম্মুখ হন, সবাই হৃদয় সবে বিস্ময় বচনে, প্রণিপাত করি স্তব করে নারায়ণে, মায়াতীত অবিকৃত তুমি আত্মারাম, ক্ষময় অপরাধ প্রভু নাহি হয় বাম, যে জন তোমার পদে লয় হে শরণ, তোমার পরম পদ পাই সেই জন, বিপদ সাগরে প্রভু তুমি হে কান্ডারি, কি ভয় বিপদে তার পেলে তব তরি, বিঘ্ন নাশক গজানন আরাধিত, তোমার অভয় পদ বিরিঞ্চি বাঞ্ছিত, ভোগের লালসায়ার বিষয় বাসনা, উত্তীর্ণ হইয়া করে ক্রোধের ভজনা, সাগর তেজিয়া ডোবে গোস্পদের নীরে, তপস্যাতে জিয়া পুনঃ বিষয়েতে ফিরে, যে ভোগের লালসা আর বিষয় বাসনা উত্তীর্ণ হইয়া ক্রোধের ভজনা করে সংসারের জীবগণ, যেমন সাগর তরিয়া ডোবে গোস্পদের নীরে, তপস্যা তেজিয়া পুনঃ বিষয়তে ফিরে। হচ্ছে মহাসাগর থেকে তিনি গরুর একটা পায়ের যে মানে গোস্পদ হয়, সেই স্পাদের মধ্যেই যে জলটুকু থাকে তাহাতেই সংসারের জীব ডুবে মরে। যোগেতে কামিনী কত করেন মনে মদনের তবেই তুষ্ট দেব নারায়ণ, যোগেতে কামিনী কত করেন সিঞ্চন, অমল কমল মুখ কমলা নিন্দিত, নানা রত্ন অলঙ্কারে সবে অলঙ্কৃত, রূপের কি কথা কবৌ শুনৌ ততোধিক, দেখি দেব কন্যায় আপনারে দেয় অধিক, দেবই অনুচরগণ সবেই মুগ্ধচিত, গদ গদ ভাস সবে হলৌ মহাভীত, দেব দেব নারায়ণ কন হাস্য মুখে, কোনো ভয় নাহি বাছা থাক মন সুখে, স্বর্গের ভূষণ হয় এই রমণী সকলে, এক জনে লয়ে গিয়া দেহ আখণ্ডলে, নারায়ণ বাক্য শুনি দেবই অনুচর, উর্বশী লইয়া গেল অমরনগর, ইন্দ্রের সভায় গিয়া কইল নিবেদন, তাহা শুনি শচীপতি সচন্তিত মন, অত্রির তনয় রূপে বিষ্ণুই অবতার, দত্তাবৃতয়ে শিক্ষা দেন আত্মতত্ত্বসার, মৎস্য অবতারে বৈবস্বতের পালন, কুর্ময় অবতারে পৃষ্ঠে মন্দর ধারণ, কুম্ভীর নাসিয়া প্রভু দেবনারায়ণ, গজেন্দ্র করেন রক্ষা গজেন্দ্র মক্ষণ, হিরণ্যকশ্যপ বধ করিলা শ্রীহরি, স্তম্ভ মধ্যে নরসিংহ রূপের অবতরী, হইয়া বামন রূপ প্রভু নারায়ণ, বলির যজ্ঞেতে হরি করেন গমন, হইয়া পরশুরাম বধি ক্ষত্রকুল, অগ্নিময় স্বরে নিপে করিলা নির্মূল, দশান্ননে বিনাশিতে রামর অবতার, সাগর মন্থনের লীলা করিলা অপার, অজৌ ভগবান হরি ভুভার হরিতে, রামকৃষ্ণ রূপে অবতার গোকুলেতে, বৃদ্ধ কল্কি অবতারে হবে ভবিষ্যতে, এখন এই যে বৃদ্ধ কল্কি অবতার এটা হবে কল্কিতে শেষে হবে, পুনঃ সত্য ধর্মপথ প্রকাশ করিতে, অবতার কথা পূর্বে বাহুল্যে বর্ণিলা,
তাই নিমি যজ্ঞে যোগী দ্রাবিল কহিলা। পুনরায় জিজ্ঞাসিল নিমি মহামতি, পাষণ্ড জনের বল হয় যেই দুর্গতি। এতক্ষণ তো প্রভুর অবতারের কথা বললেন, যে প্রভু আমার কি কি অবতার হইয়াছেন। এবার কি বলছেন, জিজ্ঞাসা করলেন যারা পাষণ্ড জন তাদের কি গতি হয়। বলছি হরিভক্তিহীন হয় যেই নরাধাম, কি গতি তাহার হয় করহ বর্ণন। যুগে যুগে হরি পুজিবার কিবা বিধি, প্রকাশ্যা সেই কথা বলও তপনিধি। শুনিয়া রাজারও কথা তাপস তখন, কহিছেন হাস্য মুখে মধুর বচন। শুনহ বিদ্যেহরাজ আমার বচন, গতি নাহি আর বিনা শ্রীহরির ভজন। শ্রীহরির ভজন বিনা কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ভাগবতও বলেছেন, এটাও আমরা সত্যজ্ঞানেই তাহা মান্য করি। ভগবানের অনাদর করিবে যে জন, দুর্গতি করিবে লাভ সেই অবাজন। বলছে ভগবান শ্রীহরির যে অবজ্ঞা করিবে, তাকে তার যে দুর্গতি অবশ্যই তাকে ভোগ করিতে হইবে, তার থেকে নিস্তার পাইবা কোনো উপায় নাই। ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্ধ বৈশ্যচারী জাতি, শ্রীহরির শ্রীঅঙ্গ হতে হইল উৎপত্তি। বদনে জন্মিল বিপ্র ক্ষত্র বাহুমূলে, মানে বদন থেকে বিপ্রের জন্ম হইল প্রভু আমার, প্রভুর বদন হইতে, এবং বাহু হইতে ক্ষত্রিয় জন্ম। উরুদ্দেশে হয় বৈশ্য শূদ্র পদতল। উরুদ্দেশের থেকে প্রভু আমার, প্রভুর উরুদ্দেশ হইতে বৈশ্যর জন্ম হয়, আর পদতল হইতে শূদ্রর জাতির জন্ম হয়। এই চারি জাতির মধ্যে হরি যে জনা না ভজে, জানিয়া অবজ্ঞা করে বিষয়েতে মজে। বর্ণাশ্রম ভ্রষ্ট অধ পতিত যে সেজন, কর্মফলে শেষে করে নরকে গমন। ভক্তিহীন অজ্ঞ যারা অনিত্য সংসারে, অনায়াসে সাধু সঙ্গ তাদের উদ্ধারে। শূদ্র কিংবা নারী হরি কথাতে বিমুখ, নাহি জানে হরির সংকীর্তনে কত সুখ। এই যে হরির কীর্তনে কত সুখ আছে, এটা কিন্তু জানে না। তারা তাদের যে প্রকৃত ব্রহ্ম জ্ঞানটাকে আড়াল করে রেখেছে। তাই কি বলছেন, যে প্রকৃত হরির কীর্তনে বা সাধু সঙ্গের যে কি আনন্দ, এটা তারা ভুলে যায়। ভক্তিহীন অজ্ঞ যারা অনিত্য সংসারে, অনায়াসে সাধু সঙ্গ তাদের উদ্ধারে। এখানে কি বলছে, যারা ভক্তিহীন অজ্ঞ, যারা অনিত্য সংসারের মাঝে আছে, তাদের সাধু সঙ্গ করতে বলছে। সাধু সঙ্গ করলেও তারা উদ্ধার পাইবে। শূদ্র কিংবা নারী হরি কথাতে বিমুখ, নাহি জানে হরি সংকীর্তনে কত সুখ। তোমাদের তুল্য যারা হরিপরায়ণ, সাধু অনুগ্রহ লবে সেই সবজন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন জাতি, বেদপাঠ উপনয়নেতে দ্বিজ খ্যাতি। হরিপাদ পদ্ম ভজনের পথ পেয়ে, কর্মফলে মূঢ় ভ্রমে আসক্ত হয়ে। মায়া পাশে বাঁধা যজ্ঞ পণ্ডিতাভিমানী, আহারে বিহারে মত্ত তত্ত্ব নাহি জানি। এই মায়ার পাশে তারা পণ্ডিত অভিমান করে আহার বিহারে মত্ত হয়ে তারা সদা সর্বদা থাকে, আমার হরির তত্ত্ব তারা জানে না। সুরাপান করি বলে খাইনু অমৃত, চাতুর্মাস্য যাগ ফলে পাইব সুকৃত। অপ্সরাগণের সহ করিব বিহার, এই বলি মূঢ় লোক করে অহংকার। কামের কিঙ্কর যারা কামিনীর দাস, সর্পের সমান ক্রু অভিচারের পাশ আস। দাম্ভিক পাপাত্তা যত অবনীর ভিতরে, বিষ্ণু ভক্ত দেখি তারা উপহাস করে। যারা এই সংসারের মধ্যে দাম্ভিক পাপাত্তা, তারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বিষ্ণু ভক্তকে উপহাস করে। স্ত্রীগণে পূজা কাম ভোগের কারণে, বৃথা যজ্ঞের পশু বধে উদর পূরণে। সেই পাষণ্ডগুলো কি করে,
না কামাসক্তের পূজা করে, তারা পশুবদের পূজা করে, নিজের ভোগ বিলাসে রত থাকে। ধনলাভ আশা করি পূজা করে ইষ্টদেবের, যে আমাকে ফল দাও, ধনং দাও, যশ দাও, মান দাও ইত্যাদি তাদের বাঞ্ছাল লইয়া তারা দেবতাদের পূজা করে। যে ধনলাভ আশা করি পূজে দে ইষ্ট দেবে, কিসের ঘর মনোরথ শুভু সুসিদ্ধি হইবে। নশ্বর দেহের লাগি জীব হিংসা করে, খলতার পরিপূর্ণ যাহারা সংসারে। তাদের মন খল, বাহিরঙ্গ এগ্র, ভেতরটা আরো খলতা, নিজের সুখের জন্য তারা জীব হিংসা করে। ধনমান কুলৌজাতি গর্বে অন্ধ হয়, বিষ্ণু ভক্ত সাধুগণে তারা না পূজায়। মদ্যপান স্ত্রী সম্ভোগ আমিষ ভজনে, মত্ত হয়ে নাহি পূজে শ্রীহরির চরণে। ইহৌ পরকালে দুই দিক নষ্ট হয়, নরক যন্ত্রণা তার কেবা নিবারয়। তাদের তো নরক যন্ত্রণা হইবেই হইবে, তাদের কোনো পরিত্রাণের রাস্তা নাই। বেদের বিহিত বটেই আমিষ ভোজন, শত্রুমুনি জাগে মদ্য করিবে গ্রহণ। ঋতুকালে যায়ায় হইবে উপভোগগত, এই তিন কার্য বটে বেদের সম্মত। জীবের স্বভাব দোষেই নাহি ইচ্ছাধীন, সাক্ষাৎ সম্বন্ধে যেন নিপৌ বিধিহীন। নির্বৃত্তি মঙ্গলকর দেখো হে প্রত্যক্ষে, মায়া ফলে বশীভূত করিলে পরক্ষে। শ্রীসঙ্গে আসক্ত চিত্ত ভুলে ধর্মপথ, শাস্ত্র নাহি মানে ধর্মমত। স্ত্রীর সঙ্গে তারা ধর্মমত সব তারা ভুলে যায়। আসন্ন মৃত্যুর কালে নাহি চেয়ে দেখে। অনেকে কি হয়, অনেকে সংসারের মধ্যে নানান দুঃখে জর্জরিত হয়, কিন্তু তারা যে সাধু অপরাধের জন্য দুঃখ পাচ্ছে না, তারা কেন যে দুঃখ পাচ্ছে সেইটা তারা পিছন ফিরে তাকিয়ে দেখে না যে আমার এই দুঃখের কারণ কি। অজ্ঞান অধম তারা মুক্তিপদ ত্যাজি, দেহে আত্মজ্ঞান করে বিষয়ে তেমজি। অঘ্রাণ লইয়া মদ্য করিবে গ্রহণ, যথার্থ পশুর অঙ্গ করিবে ছেদন। স্ত্রীসঙ্গ করিবে নিপপুত্রের কারণ, আপন সুখের লাগি করিবে বর্জন। নিজের সুখের জন্য তিনি কি বলছে, স্ত্রীসঙ্গ করিবে নিপপুত্রের কারণ। আর উদরের লাগি তারা পশু হত্যাও করিবে। উদরের লাগি যারা পশু হত্যা করে, পরলোকে মৃত্যু পশু তাহাদের সংহারে। আত্মসুখ লাগি যারা করে জীব হত্যা, নাহি মানে ধর্ম কর্ম হরি পরমাত্মা। স্ত্রীপুত্র স্নেহেতে যারা হইয়া মোহিত, জীবের জীবন হিংসা করে অবিরত। নরকে ডুবিয়া অধঃপাতে তারা যায়, আত্মঘাতী বলে সবে জগতে তাহাই। অজ্ঞ আরে তত্ত্বজ্ঞের আছে তো উপায়, মধ্যবর্তী জনে সবে মোহিত মায়াই। হরি কথা শ্রবণতে নাহি অবসর, সুখ ধর্ম কাম মাত্র সাধনে তৎপর। আত্মাকে বিনাশ করে যে মহাপাতকী, সুখের সাধনে মত্ত থাকে যে নারকী। বাসুদেব পরমাক্ষ হত ভাগ্যগণ, দ্বারা পুত্র বন্ধু ভাবে সুখের কারণ। তারা নিজের কি পরে দ্বারা পুত্র পরিবারকে সুখের কারণ ভাবে, কিন্তু তারাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কখন? মৃত্যুকালে সকলে তেজিয়া যায় জন, অন্ধমত নরকেতে করয়ে গমন। হরির কৃপা বিনা অন্য উপায় নাহি হেরি, নিমি রাজা জিজ্ঞাসে মনেতে বেচারি। কি নাম কি বর্ণ রূপ কি আকার হয়ে, ভগবান অবতীর্ণ বল প্রকাশে। কি বিধি পূজার প্রভু বল দেখে শুনি, কি নামে কি রূপে স্তব করে যত মুনি। নিমিরে শুনিয়া কথা সে কর ভাজন, উত্তর করিছে হাস্য মুখেতে তখন। অবতার কথা বলি শুনো হে রাজন, চারি যুগে নানা রূপ করয় শ্রবণ। সত্য যুগে শ্বেতবর্ণ চতুর্ভুজ হরি, জটিল বক্কল বাস কমণ্ডলধারী।
দণ্ড কৃষ্ণ মৃগৌ চরম যজ্ঞ সূত্র গলে, ব্রহ্মচারী বেশে অবতীর্ণ ভূমণ্ডলে। সত্যযুগে প্রজাগণ তপস্বী ধার্মিক, শান্ত দান্ত শুদ্ধমতি নৈবর্বক যাজিক। সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম হংস যোগেশ্বর, অমল পুরুষ পরমাত্মা সে ঈশ্বর। অব্যক্ত অনাদি নারায়ণ নরোত্তম, এই সব নাম গান করে যতজন। ত্রেতা যুগে চতুর্ভুজ রক্ত বর্ণ হরি, পিঙ্গল চিকুর জাল ত্রিমে লক্ষাধারী। বেদময় প্রভু যজ্ঞ মূর্তি যজ্ঞেশ্বর, পূজা করে ধার্মিক বেদজ্ঞ যত নর। বিষ্ণুগর্ভ ক্রমম সর্বদেব জিষ্ণু, উরূপায় বিশাকপি যজ্ঞপতি বিষ্ণু। মুকুন্দ অন্তরাম শ্রীমধুসূদন, বামুনাদি নাম সবে করিবে কীর্তন। দাপরেতে ভগবান শ্যামল সুন্দর, দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ পীতাম্বর। শ্রীবৎস কৈস্তভ সবে হৃদয়ে সুন্দর, ভূভার হরিতে অবতীর্ণ সে ঈশ্বর। বেদক্ত তন্ত্রক্ত করেমে হবে উপাসনা, দাপরে করিবে সবে শ্রীহরির অর্চনা। বাসুদেব নমো নমো নম শঙ্কর্ষণ, অনিরুদ্ধ পদ্মগ্ন মূরতি নারায়ণ। বিশ্বেশ্বর বিশ্বব্যাপী সর্বভূত আত্মা, পরম পুরুষ ঋষি মুরালী পরমাত্মা। গোপাল গোবিন্দ মধু কৈটব্য হারি হরি, গোপাল গোবিন্দ হরি যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু সৌরী। এই সবে নামে স্তব করিবে ঈশ্বরে, তন্ত্র বিধানেতে কার্য হইবে দাপরে। নানা তন্ত্র বিধানেতে পুজিবে কলিরে, তন্ত্র বিনা নাহি সিদ্ধি হইবে শেষেতে। কলিতে কি বলছে যে নানা তন্ত্রভাবে বিনা পূজা করিবে, কিন্তু ওখানে কি বলছে নানা তান্ত্রিকভাবে, কিন্তু শেষে তন্ত্র বিনা কোনো সিদ্ধি লাভ হইবে না। অর্থাৎ আমরা যে গুরুকর না করিয়া ভণ্ডভাবে যারা নিজ মনোগত ব্যাখ্যা করিয়া চলিবে, বলছে হইবে না, তন্ত্র বিনা নাহি সিদ্ধি হইবে শেষেতে। ইন্দ্র নীলমণি যিনি জ্যোতির মনোহর, অন্তকৃষ্ণ বহির গৌর ভুবন সুন্দর। সাঙ্গ পাঙ্গ পারিষদ সহই অবতীর্ণ, হরিনাম সংকীর্তনে জগৎ কৈল পুণ্য। সন্ন্যাসীর চূড়ামণি ভুবন মোহন, করেতে করঙ্গ দণ্ড করিয়া ধারণ। হরের নাম দিয়া জীবে করিবে উদ্ধার, নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রূপে অবতার। সঙ্গে নিত্যানন্দ রাম অদ্বৈত আচার্য, নানা লীলা প্রকাশ শিলা শুনিতে আশ্চর্য। জগায় মাধায় দই পাতকির চূড়া, হরির নাম শুনে পাপ হয়ে গেল গুড়া। ধন্য প্রভু নিত্যানন্দ ধন্য তব দয়া, মার খেয়ে নাম দিলা পাপী উদ্ধারিয়া। আমি দিনহীন যজ্ঞ ওহে নিত্যানন্দ, দয়া করি প্রভু মোরে ঘুঁচাও হে দ্বন্দ্ব। শ্রী 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 সচির নন্দন প্রভু গৌরাঙ্গ সুন্দর, আর কেহ নাহি ভবে তুমি হে দোসর। চাপাল গোপাল নামে বিপ্র দুরাচার, মহা অপরাধী নিন্দা করে করিত তোমার। দয়া করি দুরাচারে উদ্ধারিলে প্রভু, এমন দয়ালু আর নাহি শুনি কভু। হরির নাম বিলাইতে তবে অবতার, দিনহীন জনে প্রভু করো হে উদ্ধার। সঙ্গেতে নিতায়ে চাঁদ আচার্য অদ্বৈত, হরি সংকীর্তন যজ্ঞ করিলে অদ্ভুত। প্রণতি মহাপুরুষ হে প্রণত পাল, শ্রী হরির চরণ ধ্যান যায় এ ভব জঞ্জাল। চিত্তময় পাপতাপ পরিভব হরি, তোমার চরণ প্রভু ইষ্ট দানকারী। শঙ্কর বিরিঞ্চি ইন্দ্র সদা স্তুতি করে, চরণ তরণী তব ভব পারাবারে। ভক্তের শরণ ওই চরণ দুখানি, কে বর্ণিতে পারে গুণ ওহে চক্রপাণি। প্রণত জনের পুণ্য কর হে কামনা,
তোমার পদার বিন্দু করি হে বন্দনা। দেবের বাঞ্ছিত রাজলক্ষ্মী ত্যাগ করি পিতার আদেশেই হইলেন ব্রহ্মচারী। বাকল পরিয়া জটা ভার বান্ধি শিরে সতী সঙ্গে বনে যান লয়েই লক্ষণ রে। মায়া মৃগ দেখি চাহে জনক নন্দিনী মৃগের পশ্চাতে গেল রাম রঘুমুনি। পিয়ার বচনে পদ ব্রজে দয়াময় ভ্রমণ করিয়াছিলেন সেই অরণ্যময়। হে মহাপুরুষ রাম ধার্মিষ্ঠ প্রধান চরণ বন্দিলেই হয় পূর্ণ মনস্কাম। এইভাবে আমার চার যুগে যে চার অবতারের কথা তিনি বললেন, তাই যে কলিযুগে হরিনামের বিনা আমাদের কোনো গতি নাই। তাই সকলে আমাদের যে কলিযুগের যে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি এই কলিহত জীবের জন্য যে হরিনাম নিয়ে এসেছেন, তাই সবাই সংসারের মাঝে থাকুন কিন্তু প্রত্যহ হরিনাম করুন। এই হরিনাম হইতেই আমাদের এই কলিযুগের পরিত্রাণ ঘটিবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। একবারে হরি হরি বল। জয় গুরু।